ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খবরাখবর আমরা সকাল থেকেই আপনাদের জানাচ্ছিলাম এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছেন। মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মী সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন। বলে রাখি যে মুন্সিগঞ্জ জেলার যে তিনটি আসনে 14,19,614 জন ভোটার 19 প্রার্থীকে ভোট প্রদান করবেন সেই লক্ষ্যে কিন্তু জেলা থেকে যে আয়োজন করা হয়েছে অর্থাৎ 469টি যে কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে আসলে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আমি যে কেন্দ্রটি আছে এটা মুন্সিগঞ্জ সদর উপজেলা মিল্টন পৌরসভা দক্ষিণ নগর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে আমরা দেখেছি যে প্রায় 10 মিনিট পরে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন সেটা কারণটা হলো যে এই যে প্রার্থীদের যে ব্যক্তিগত এজেন্ট পুলিং এজেন্ট তারা আসলে আসতে 10 মিনিট দেরি হয়েছে। যদি বলে রাখি যে মুন্সিগঞ্জ জেলার যে 469টি যে ভোট কেন্দ্র সেই 469টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 100 ভোট কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং 272টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে অন্যান্য ভোট কেন্দ্রগুলো যেমন রয়েছে অর্থাৎ যেমন পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, র্যাব তারা যেমনটি থাকবে, কিন্তু এই অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো সেখানে কিন্তু খুব বেশি নজর ব্যবস্থা রেখেছে। সেই ব্যবস্থাগুলোর মধ্যে বলতে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর বডিতে যেমন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি এখানে স্ট্রাইকিং ফোর্সেরও ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা সিসি ক্যামেরায় আসলে একেবারে পুরোপুরি নিরাপত্তার যে বিষয়টি সিসি ক্যামেরায় স্থাপন রয়েছে। ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো। সারা জেলা জুড়ে যে ভোটের পরিবেশ সে পরিবেশে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার কোনো খবর মেলেনি। কোনো ধরনের সহিংসতা ছাড়াই আসলে ভোটাররা ভোট প্রদান করতে আসছে এবং ভোট দিয়ে তারা বাড়িতে যেতে পারছে। আমরা আসলে নারী ভোটারদের উপস্থিতি কম থাকলেও তাদের সাথে যেমনটি কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে কোনো ধরনের কোনো বাধার মধ্যে তাদের পড়তে হয়নি। তারা আসলে একেবারে সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদে এসেছে এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়ে তারা যেতে পারছে। এই ছিল আমার কাছে আপাতত মুন্সিগঞ্জ আসলে নির্বাচনী পরিবেশের সর্বশেষ আপডেট।